আমরা এখন মীনাক্ষী মন্দিরে ঢুকবো। তো একজন ছিল হাফ প্যান্ট পরে ঢুকতে দেবে না, তাই সে এখন ফুল প্যান্ট পরছে, তারপরে আসবে। এখানে এত বিভৎস হাওয়া যে গাড়ি নড়ছে, গাড়ি খোলা যাচ্ছে না, গেট খোলা যাচ্ছে না বাঁ দিক দিয়ে। আমাদের পিছনে রয়েছে শ্রীলঙ্কা, সামনে রয়েছে ভারত মাতা। সবাই রামেশ্বরম বলে, কিন্তু না আসলে কেন রামেশ্বরমকে এত বেশি সবাই প্রাধান্য দেয় না এলে বোঝা যাবে না। আজকে ডে 8, সকালবেলা বেরিয়েছি 8টায় মীনাক্ষী টেম্পল দর্শনের জন্য। এখন আমরা ব্রেকফাস্ট একটা পাঞ্জাবি ধাবা পেয়েছি রাস্তায়, কিন্তু পাঞ্জাবির কিছু নেই। ইডলি, ধোসা আর পুরি পাওয়া যাচ্ছে, তো আমরা পুরি খাবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, আমরা কালকে বলেছিলাম রামেশ্বরম যাব, আমরা যেখানে ছিলাম সেখান থেকে। তো ওখান থেকে রামেশ্বরম যদি আমরা যেতাম, তারপরে মীনাক্ষী টেম্পল যেতাম, তাহলে আমাদের প্রায় 1-1.5 কিলোমিটার বেশি জার্নি করতে হতো। ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগে মীনাক্ষী টেম্পল হয়ে তারপর রামেশ্বরম যাব। তো এই হচ্ছে ধাবা। এখানে নিয়ম হচ্ছে এভাবে পাতা দিয়ে দেয়, আর নিয়ম হচ্ছে পাতা জল দিয়ে ধুয়ে নেওয়া। এখানে সব রেস্টুরেন্টে এরকম কলা পাতা নিজেরা ধুয়ে নাও, নিয়ে খেয়ে দিয়ে পাতাটাকে জাস্ট মুড়ে বা এদিকে মুড়ে দিয়ে দাও। তো আমাদের একটা করে বড়া দিয়ে গেল, পুরি তৈরি হচ্ছে, তারপরে দেবে। তো ততক্ষণ আমরা বড়া খাচ্ছি। হচ্ছে এই না নারকেলের। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ছোটোখাটো রেস্টুরেন্টে পাতা ফেলে দিতে হয়, এইভাবে পাতা মুড়ে রাখে, কিন্তু বড় রেস্টুরেন্টে পাতা ফেলার দরকার নেই, ওরাই ফেলে দেয়। তাও আমাদের খেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন সবাই পাতা ফেলছে। এখানে দেখলাম কেউ পাতা ফেলেনি, সব পাতা মুড়ে রেখে চলে গেছে। এবারে চা খাবো আর বেরিয়ে যাবো। আমরা এখন মীনাক্ষী মন্দিরে ঢুকবো। তো একজন ছিল হাফ প্যান্ট পরে ঢুকতে দেবে না, তাই সে এখন ফুল প্যান্ট পরছে, তারপরে আসবে। তো আমরা জাস্ট এখানে পার্কিং, মীনাক্ষী টেম্পলের গাড়ি পার্কিং রয়েছে। এই হারুদা চলে এসছে ফুল প্যান্ট পরে। এই লক করেছেন তো? ইস্ট গেট দিয়ে ঢুকবো। অনেকগুলো বোধহয় গেট আছে, আমাদের বললো এই পার্কিংয়ের ভিতর দিয়েই চলে যান, এটা ইস্ট গেট, এখান থেকে ঢুকতে পারবেন। ওকে, এখন মীনাক্ষী টেম্পল রিপেয়ার হচ্ছে, তো যাক আমরা এখন দর্শনের জন্য ঢুকবো, দেখা যাক। সেগুলো বোধ হয় এক একটা গেট। আমরা এখন মীনাক্ষী টেম্পল দর্শন করে ফিরছি। তো এই টেম্পল দর্শন করতে গেলে অনেকটা টাইম নিয়ে আসবেন। আমরা মূল মন্দিরটায় ঢুকতে পারলাম না, কারণ সময় 4-5 ঘন্টা লাগতো। আর এই টেম্পল এত বিশাল যে বোধহয় 1 লক্ষ লোক যদি ঢুকে যায়, তাহলে মন্দিরের জায়গা দিয়ে দেবে, এত জায়গা রয়েছে। এবং ভিতরে এত বিশাল এবং অসাধারণ কারুকার্য, এগুলো দেখার জন্য টাইম নিয়ে আসতে হবে, নাহলে আপনি দেখতে পাবেন না। এখানে ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না, সুতরাং ক্যামেরা বা ফোন ছবি তোলা যাবে না। আমরা বাইরে দিয়ে এই ঘুরে আসলাম। এখানে 4 জন দাঁড়িয়ে মীনাক্ষী টেম্পল না দেখা মানে একটা বড় মিস। মীনাক্ষী টেম্পল দেখে আমরা এখন রামেশ্বরমের দিকে যাচ্ছি। আর রাস্তা তো একদম দারুণ রাস্তা, গাড়ি চালিয়ে দারুণ মজা, দেখতেই পাচ্ছেন একদম মাখনের মতো রাস্তা। তবে মীনাক্ষী টেম্পলের রেস এখন আমার মাথা থেকে কাটেনি, যে কি গঠনশৈলী, কি কারুকার্য, এটা না দেখলে একটা বড় মিস। যারা আসবেন সাউথে অবশ্যই মীনাক্ষী টেম্পলটা দর্শন করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। মাদুরাই থেকে রামেশ্বরম যাওয়ার রাস্তা, কাটা গেছে চোখ ভর্তি। এইগুলোর মধ্যে ময়ূর থাকে, ময়ূরের স্বর্গরাজ্য এটা, এই কাটা চোখ। উফ, লাইনটা কোথা দিয়ে গেছে ট্রেনের, সালা বন্ধ করুন। আরে আপনারটা তো তুলুন না। বাপরে দাদা, কি রে, কথা বলতে বুঝতে পারছি না। হ্যাঁ আপনি শুরু করুন তো। আমরা রামেশ্বরম ঢুকছি, দুদিকেই সমুদ্র, মাঝখান থেকে রাস্তা। এটা ডেফিনেটলি রেকর্ড করব। এখানে এত বিভৎস হাওয়া যে গাড়ি নড়ছে, গাড়ি খোলা যাচ্ছে না, গেট খোলা যাচ্ছে না বাঁ দিক দিয়ে। এইখানকার হাওয়া
হাওয়ায় দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়ার স্পিড। রামেশ্বরম বাঁ সাইডে চলে গেছে রেল লাইন, আর তার পাশ দিয়ে গেছে এখানে দাঁড়ানো। নিশ্চয়ই এই ভিডিও যে পরিমাণে আওয়াজ আসছে হাওয়া, শুনলেই বোঝা যাচ্ছে যে এখানকার কি অবস্থা। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে কথা বলতেও যেন কষ্ট। এইদিকে দেখা যাচ্ছে যে কিভাবে পড়ছে। আজকের এই ট্যুর রামেশ্বরম আসাই যেন বললো জীবনের একটা সাকসেসফুল লাইফ। দাঁড়ানো যাচ্ছে না বেসিক্যালি। এটাই সেই রাস্তা যেটা এতদিন ম্যাপে দেখে এসেছি, যে সমুদ্রের মাঝখান থেকে রাস্তা গেছে, রেল লাইন গেছে, বাস গেছে, এই বাস রাস্তা, রেল লাইন। বাসটা বেরিয়ে যাক। বাঁদিকে রেল লাইনটা দেখান এবার। এই রেল লাইন, দুই সাইডে সমুদ্র। ডান দিকে সমুদ্র দেখান। হয়ে যাচ্ছে সমুদ্র। দুই সাইডটাই কভার হচ্ছে। চেন্নাই থেকে রামেশ্বরম আছে ট্রেন। রামেশ্বরম আসে এই লাইনটা বেশি দূর যায়নি। একটা সমুদ্রের মাঝখানে বানানো হয়েছে। এই তো জলের উপর দিয়ে যাচ্ছে, এই তো। হ্যাঁ, এই তো নিচে সমুদ্র, জলের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। যাবে দেখো সমুদ্রে হাওয়া হচ্ছে, এতে চলে যাবে। এখানে ঝড় উঠলে পরে ট্রেন বন্ধ করতে হবে। ঝড় উঠলে বন্ধ করতে হবে। বলছে এই রাস্তাটা একটু উঁচু আছে। হ্যাঁ, সেইটা বলছিল যে ট্রেনে গেলে একদম জলের কাছাকাছি দিয়ে যাওয়া যায়। এই যে রেল লাইন যাচ্ছে। রামেশ্বরমে সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে সমুদ্রের উপর দিয়ে ট্রেন যায়। এখন রাস্তাও বানিয়ে দিয়েছে, কিন্তু প্রচন্ড হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। গাড়ি থেকে নেমে দাঁড়ানো যাচ্ছে, দুপাশে সমুদ্র, মাঝখানে রেল লাইন আর মাঝখানে রাস্তাও বানিয়েছে। রাস্তা ব্রিজের ওপর দিয়ে। আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। রেল লাইন আছে, আলাদা আছে। ঢেউ এলে ট্রেনের মধ্যে, মানে ট্রেনের প্যাসেঞ্জারের গায়ে জলের ঢেউ আছে। অনেকটা জায়গা নিয়ে ট্রেন লাইন আছে। ট্রেন লাইনের মানে ইয়েগুলো, বোল্ডারগুলো সব লোহার পাতা আছে, যার উপরে ট্রেনটা যেতে পারে। সব ভিডিও করা হচ্ছে। ওদের সব ওই আমাদের গ্রুপ করা হয়েছে, তো গ্রুপে সোনার ফোনের নম্বর আছে, ওর ফোনে সব চলে যাবে। হ্যাঁ, ও সব চলে যাবে। কত কিলোমিটারের এটা? সব ভিডিও হচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছি। বিরাট সমুদ্র, হাওয়ায় দাঁড়ানো যাচ্ছে না। কোনো রকমের বাইরে দাঁড়িয়ে ভিডিও, এখন গাড়িতে বসে বসে ভিডিও করতে হচ্ছে। মানুষ দাঁড়ালে ছিটকে পড়ে যাবে, এত জোর বেশি হাওয়া। ট্রেনের পাতা উড়ে পালিয়ে গেল বলো। পকেটে ওষুধ ছিল একটা এটা বন্ধ করি এখানে, ঠিক আছে? উড়ে পালিয়ে গেল। এটা এখানে শেষ করলাম। চশমা ধরে আরে বাবা। এরকম কেউ করবে এটা হোটেলটা কোন জায়গায় দেখা হবে? এখানেই নিয়ে নিয়ে আশেপাশে। এটা কি ভারত মহাসাগর না প্রশান্ত মহাসাগর? এটা ভারত মহাসাগর হবে। এটা বে অফ বেঙ্গল। সোজা রামেশ্বরম সেতু, যেখান থেকে রামজি বানর সেনা দিয়ে ব্রিজ বানিয়েছিল, পাথরের ব্রিজ, সেইখানে আমরা যাচ্ছি। দুই সাইডে কোনো বাড়ি ঘরদোর কিছু নেই, একদম ফাঁকা রাস্তা, স্কেল স্ট্রেট। দেখা যাক আগে গিয়ে কি কত দূর যাওয়া যায়। দুদিকেই সমুদ্র, দুই সাইডেই সমুদ্র। এই যে দুই সাইডে যে গাছ দেখা যাচ্ছে, দুই সাইডেই সমুদ্র, মাঝখান থেকে একটুখানি ল্যান্ড, যেটা দিয়ে রাস্তা তৈরি হয়েছে। আমাদের গাড়ি প্রায় 100 স্পিডে যাচ্ছে। হ্যাঁ, এই যে সমুদ্র, জনমানব শূন্য, এদিকে কোনো গাছপালা কিংবা কিছুই নেই। আমার মনে হয় এটা কালকে আসলে বোধহয় ভালো হতো, হোটেলে করে। কালকে রামেশ্বরম টেম্পল যাবো না? আচ্ছা, হ্যাঁ, তা ঠিক। ফোনটা অপলোড করে আবার আনবো, ভিডিও নাহলে বড় হলে আমার আস্তে গোপ্রো মানে হোয়াইটটা সব নিয়ে নিত না? এই শিবুদা, ওইখানে দেখুন একটা ব্যাগ রয়েছে, ওই ব্যাগে যে সাদা রঙের ব্যাগটা, হলুদ হ্যান্ডেলওয়ালা যে ক্যামেরাটা আছে, ওটা বের করুন তো। সাদা রঙের এমনি ঝোলা ব্যাগ কাপড়ে, হলুদ হ্যান্ডেলওয়ালা একটা ইয়ে আছে দেখুন।
ও ওটা পাবেন না, ওটা পাবেন না। আমি এতে ঢুকিয়ে রেখেছি ওই ল্যাপটপের ব্যাগটা আছে না, ল্যাপটপের ব্যাগের মধ্যে দেখুন আছে এটা ওই তো দেখ না, দুই সাইডেই সমুদ্র। আচ্ছা বালদা, আপনি ইয়ে করুন, গাড়ি দাঁড়া করান তো, আগে গোপ্রোটা বের করুন। ক্যামেরাটা আছে ওই হলুদ রঙের যেটা দেখুন, একটা প্লাস্টিকের মধ্যে আছে, অসাধারণ অসাধারণ। পেয়েছেন? মাই গড, বাড়িতে নামাবেন না। পেলেন? বাইরে থেকে ধরবো? না না, এখান থেকে ধরুন, দিকে দেখা যাবে, বুঝছে না? হ্যাঁ ঘোরান এদিকটা ওদিকটা ঘোরাতে হবে না এটা। দুটোই তো দু সাইডই নিয়ে নিচ্ছে সমুদ্র। এখানে ট্রেন লাইন আছে এইখানে আর ট্রেন লাইন কোথায় আসবে? ট্রেন লাইন তো ওইখানে দেখালো রামেশ্বরম। এইখানে আর কোথায় ট্রেন লাইন আসবে? আরো দূর আছে, ছেড়ে দিন। এই সমুদ্র 25 ফিটের চওড়া যে জমি, তার মধ্যে দিয়ে শুধু আমাদের গাড়ি চলেছে। শেষ প্রান্ত, ভারতবর্ষের শেষ প্রান্ত সামনে দেখা যাচ্ছে। ওইটাই তো শ্রীলঙ্কা মনে হচ্ছে। ওই যে সামনে, রাত্রে দেখা যাবে। ওইটা ঠিক কি তাহলে স্নান করছে নাকি সব? আমরা এখন শেষ প্রান্তে চলে এসেছি। অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গাটায় আসবো, আর গাড়ি চালিয়ে আসবো ভাবতে পারিনি, আমরা গাড়ি চালিয়ে চলে আসলাম। নো পার্কিং। হ্যাঁ, ও ভিতরে পূর্ণ পার্কিং এখানে করতে। হ্যাঁ, ভিতরে যেতে হবে না। হ্যাঁ যাচ্ছে, চলুন। চল ঘুরিয়ে নিই এখান থেকে। এ হচ্ছে ভারতবর্ষের শেষ জায়গা। এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আমি বাইরে গাড়ি রেখে আবার আসবো। লাগাও না, এখানে নো পার্কিং লেখা আছে, কি গাড়ি দরকার? এত গাড়ি রয়েছে নো পার্কিং সেই সাইডে দাঁড় করে দিন এখানে। লাগাও। হ্যাঁ ডিফেন্স বালা বিশাল ব্যাপার এখানে আছে তো হ্যাঁ ওকে, আমরা চলে এসেছি এখন রামেশ্বরমের একদম শেষ প্রান্তে। এই জায়গাটার নাম হচ্ছে ধনুষকোটি। একদম ধনুষকোটি অর্থাৎ তীর না তো ধনুকের শেষ ভাগ আর কি। তো এটা একদম এখান থেকে শ্রীলঙ্কা বোধ হয় 20-25 কিলোমিটার হবে। শুনেছি লাইট জ্বললে রাত্রেবেলা দেখা যায়। তো যাও, এখান থেকেই রামজি সেতু বানিয়েছিলেন, যেটা স্যাটেলাইট ম্যাপে এখনও দেখা যায়। আর অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। আমরা খুব ভুল করেছি সরাসরি এখানে চলে এসে কোনো হোটেল টোটেল না বুক করে। তো একটু সময় নিয়ে যদি এখানে আসতে পারতাম আরও ভালো লাগতো। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারলে দারুণ দারুণ লাগতো। তো অসাধারণ এই জায়গাটা, আর খুব একটা শরীরটা শিহরণ ফিল করছে। এই জায়গাটা অনেক স্বপ্ন দেখেছি আসার, তো আজকে তো একদম ড্রাইভ করে চলে এসেছি। তো অসাধারণ অসাধারণ জায়গা। আমাদের পিছনে রয়েছে শ্রীলঙ্কা। একটু কাছে আসুন শিবুদা, আপনি দেখা যাচ্ছে না। আমাদের পিছনে রয়েছে শ্রীলঙ্কা, সামনে আমার মাতা, ভারত মাতা। সামনে ওইটা, সামনে রয়েছে ভারত মাতা। সামনে ওইটা করুন না। সামনে রয়েছে ভারত মাতা। এই হচ্ছে অশোক স্তম্ভ। খুব হাওয়া চলছে, বিভৎস হাওয়া, ক্যামেরা রাখা যাচ্ছে না। জলটা খুব পরিষ্কার, জলটা খুব পরিষ্কার, একদম পরিষ্কার জল এটা, আর এই পিছনে রয়েছে শ্রীলঙ্কা। দাদা এদিকে দেখা, এদিকে এদিকে।
এখানে একটা মন্দির দ্বীপের মধ্যে দুই সাইডে। বাদিকে মন্দিরটা দেখাও। এই হচ্ছে মন্দির, মন্দির চত্বর। ওই সাইড দিয়ে এর গেট আছে, জি। আর এখানে আসতে গেলে পঞ্চায়েত অফিস, হেড অফিস। এই হচ্ছে রাস্তা, দুই সাইডে সমুদ্র, মাঝখানে 15 ফিটের একটা রাস্তা। এছাড়া এর কোনো কমিউনিকেশন রাস্তা নেই। আর মন্দির সম্বন্ধে এটা বললেন না যে এখানে রাম সীতা লক্ষণের সাথে বিভীষণেরও পুজো হয়। এই একটাই মন্দির যেখানে বিভীষণের পুজোটা হয়। সবাই মন্দির এবার মারতে হবে। সবাই রামেশ্বরম বলে, কিন্তু না আসলে কেন রামেশ্বরমকে এত বেশি সবাই প্রাধান্য দেয় না এলে বোঝা যাবে। না এলে বোঝা যাবে না। আর এর বর্ণনা, পুরীতে এত হাওয়া, এর বর্ণনা করাও অসম্ভব ব্যাপার। ভূখণ্ড এখান থেকে শ্রী রামচন্দ্রজি লঙ্কা পাড়ি দিয়েছিলেন, ওই রাস্তাটা এখান থেকে প্রায় 10 কিলোমিটার। যেখান থেকে আমরা ঘুরে এখানে একটা মন্দির আছে রাম সীতার, সেই মন্দিরে এসেছিলাম। এইবার আমরা প্রপার যে ভূখণ্ড, ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে প্রবেশ করব। এই যে সামনে বোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে রাইট সাইড। ওকে, আমাদের এখন রাতের আস্তানা খুঁজতে হবে। এই রেকর্ডিং এখানেই শেষ করছি। আর আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।